দেখেন আমরা আপনাদেরকে কি করেছি, হাইড্রোমিটার প্রোভাইড করেছি। হাইড্রোমিটার দিয়ে কি করা হয়, হাইড্রোমিটার দিয়ে ব্যাটারির প্রতি সেলের গ্র্যাভিটি এসপিজিআর মানে স্পেসিফিক গ্র্যাভিটি কত আছে সেটা মেজার করতে হয়। প্রথমে আমরা দেখব যে হাইড্রোমিটারটা আসলে কিভাবে সেট আপ করতে হয়। দেখেন যখন আপনি কভারটা মানে বক্সটা আনবক্সিং করবেন তখন দেখবেন এইরকম আপনি একটা অংশ, এরকম একটা অংশ, এরকম একটা অংশ, এরকম একটা অংশ আপনারা দেখতে পারবেন। দেখেন প্রথমে আমরা স্কেলটা দেখি। দেখেন এই যে স্কেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। দেখেন এটাকে আমরা বলবো, এই যে দেখেন প্রথমে আছে কি 1.100, তারপর আছে 1.200, তারপর 1.300, যেটাকে বাংলায় বলে 1100, 1120, 1200, 1220, 1300, 1250 এরকম বলে। আমরা প্রথমে স্কেলটা দেখলাম। দেখেন গ্রিন মার্ক মানে আমরা কি বলতে পারি, কি ব্যাটারি চার্জ অবস্থায় আছে। আর দেখেন এই যে রেড মার্ক তার মানে আন্ডার চার্জ অবস্থায় আছে। ঠিক আছে, আমরা মূলত 1200 থেকে 1250 যদি পাই তাহলে বুঝতে পারবো যে ব্যাটারিটি কি আছে, ফুল চার্জ আছে। 1250-এর নিচে যেমন 1200, 1220, 1180 যদি থাকে তাহলে আমরা কি বুঝতে পারবো, ব্যাটারিটা চার্জ হয় নাই, অর্থাৎ আন্ডার চার্জ অবস্থায় আছে। এটা গেল। এখন আমরা দেখব কিভাবে হাইড্রোমিটারটা সেটিং করা হয়। দেখেন আমরা কি করব, প্রথমে এটা আপনার যে কোনো অংশ আমরা প্রথমে দেখাইলাম অংশগুলা। প্রথমে আমরা কি করব, দেখেন এইভাবে হাইড্রোমিটারটা কি করব, স্কেলের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে ফেললাম। তারপরে দেখেন এই মিটারটা যেহেতু কি হবে, ভাসবে, অর্থাৎ এইটার মাধ্যমে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মাপতে পারবো। এই কারণে আমরা এইভাবে স্কেলটা কি করব, হাইড্রোমিটারে দিয়ে দিব। দেওয়ার পরে আরেকটা দেখেন আছে যেটার মধ্যে আমরা চাপ দিতে হয়, সেটা কি করব, সুন্দরভাবে এইভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের একটু চেক করতে হবে যে কোনো দিক দিয়ে হাওয়া বের হয় কিনা। যদি হাওয়া বের হয় তাহলে এখানে সুন্দরভাবে কি হবে, পিভিসি টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে এইখানে, প্লাস এই দেখেন গোড়াতে। অর্থাৎ যদি এটার ভিতরে যদি কোনো হাওয়া ঢুকে তাহলে কি হবে না, আমরা কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি ঠিকমতো পাবো না। ধরে নিলাম আমাদের এখন সব ঠিকঠাক আছে। এখন আমরা কিভাবে ব্যাটারি স্পেসিফিক গ্র্যাভিটি পরিমাপ করব সেটা দেখি। দেখেন এইভাবে কি করব আমরা, এই যে দেখেন, তার মানে এখন দেখেন এটা কিন্তু কোনোভাবেই উপরে তোলা যাবে না, এইভাবে ভিতরে বাবেল বা অর্থাৎ কোনো হাওয়া ঢোকানো যাবে না। এইভাবে সুন্দর করে মাপার পরে এইভাবে রাখতে হবে। রাখার পরে দেখেন এটার ভিতরে কোনো হাওয়া নাই, কোনো বাবেল নাই, কোনো কিছু নাই। দেখেন এটার গ্র্যাভিটি আছে কত, 1200। অর্থাৎ এইভাবে এই সুন্দরভাবে দেখেন উপরে ধরেন, এইভাবে দেখেন কিভাবে চাপ দিতে হয়। আর সুন্দরভাবে এটা কি করবেন, আগে আপনি সেলের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করার পরে আস্তে করে সুন্দরভাবে কি করবেন, চাপ দিবেন। দেখবেন সুন্দরভাবে পানিটা উপরের দিকে উঠে আসছে, এবং একটু প্রয়োজনে ঝাঁকি দিবেন। অনেক সময় ভেজে থাকতে পারে, কিন্তু বেশি জোরে ঝাঁকি দিলে আবার স্কেলটা ভেঙে যাবে। দেখেন কত সুন্দরভাবে পানিটা উঠছে। এইভাবে আপনারা প্রতিটা সেলের স্পেসিফিক গ্র্যাভিটি মাপতে পারেন। দেখেন আপনি যদি ধাম করে তুলে ফেলেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন না। এইভাবে হাইড্রোমিটার সেট আপ, স্কেল কীভাবে দেখতে হয় এবং গ্র্যাভিটি কীভাবে মাপতে হয় সেটা আমরা সুন্দরভাবে দেখলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।